বন্ধুরা, আমি আজকে একটা স্ন্যাক্স বানাবো। তাই জন্য দেখুন, আলুগুলোকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি, তার সাথে একটা টমেটো সেদ্ধ করে নিয়েছি। আলু সেদ্ধগুলো এমনি চটকে নিয়েছি। এরপরে আমি এটার একটা পুর বানাবো আলুর। ফ্রাই প্যানে 1 চামচ, 4 চামচ, 1 চামচ সর্ষের তেল দিচ্ছি। এর মধ্যে একটা টমেটো দিয়ে দিলাম। সেই সেদ্ধ টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা আমার গলে গেছে। এর মধ্যে আমি একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, চিনি আর নুন সব আমি দিয়ে দিলাম এর মধ্যে। মশলাগুলো আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি ওই আলু সেদ্ধগুলো দিয়ে দেবো। আলুর পুরটা আমার তৈরি হয়ে গেছে। এরপরে আমি কিসের মধ্যে করব দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি এই যে সিম নিয়েছি, সিমের এই যে এক পাশটা, যে দিকটা মোটা সেই দিকটা না, সরু দিকটা চিড়ে নিয়েছি। এর ভিতরে আমি আলুর পুরগুলো ভরবো। দেখুন, আমি এই সিমের ভিতরে সেই আলুর পুরগুলো সব ভরে দিয়েছি। এমনি করে এটাকে এখন ফ্রাই করব। আমি দেখুন এখানে 4 চামচের 4 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, 4 চামচ বেসন নিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি, একটু জোয়ান নিয়েছি, একটু কালো জিরে নিয়েছি, একটু নুন নিয়েছি। এগুলোকে আমি ব্যাটার বানাবো। এই দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি একটু খাবার সোডা দিলাম। এই যে আমি এই সিমটা বেসনের ব্যাটারে দিয়েছি, দিয়ে এমনি করে তেলের মধ্যে ছেড়েছি। দেখুন বন্ধুরা, আমার সিমের পকোড়া, পুর ভরা সিমের পকোড়া। বন্ধুরা দেখুন, আমার এই পুর ভরা সিমের পকোড়া কেমন হয়েছে। স্ন্যাক্স, এটা সন্ধ্যাবেলার স্ন্যাক্সও করতে পারেন। এটা স্ন্যাক্স হিসাবেও আপনারা খেয়ে নেবেন, সন্ধ্যাবেলার স্ন্যাক্স। যদি পছন্দ হয় লাইক সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, নিরামিষ আলুর পুর ভরা সিমের পকোড়া, এটা কিন্তু নিরামিষ, পুরোপুরি নিরামিষ। এটা সস দিয়ে খাবেন, চাটনি দিয়ে খাবেন।